তো মোটরসাইকেল চালাতে পারি না, আমি চালাইতে পারি না, আমি এটার নাম দিছি মরণ সাইকেল। কি দিছি ভাই? মরণ সাইকেল। ও যুবক ভাইরা, আপনাদেরকে একটা কথা বলি, রাগ করবেন না। মোটর সাইকেল তো একটা সৌন্দর্য, যুবক, সমস্যা নাই, মোটর সাইকেল চালাবেন, কিন্তু মোটর সাইকেল আমরা কি করি জানেন? আমরা একবার তেরিং বেরিং, একবার এই কাত একবার ওই কাতে যাই, ঠিক কিনা বলেন? এগুলো মানুষকে দেখানোর জন্য। রাস্তায় দুটা মেয়ে থাকে, ওদেরকে দেখানোর জন্য কিছু যুবক আছে তেরিং বেরিং করতে করতে নিজের জীবনটাই দিয়ে দেয়, ঠিক কিনা বলেন? এই জন্য কোনো যুবতীকে দেখানোর জন্য মোটর সাইকেল চালানোর দরকার নাই, ঠিক কিনা বলেন? আপনি মরে গেলে, ও যুবক, আপনি মরে গেলে আপনার কবরে কিন্তু সেই যুবতী যাবে না যেই যুবতীকে দেখানোর জন্য মোটর সাইকেল চালাইছেন। কি যাবে? সেই যুবতী যাবে? ভাই আমার, জীবন অনেক দাম, আল্লাহ জীবনটা দিয়েছেন, নষ্ট করা যাবে না। হ্যাঁ, তকদিরে থাকলে তো সেটা ঠিক ভিন্ন কথা, কিন্তু আমি যদি বলি আমি সাগর নিচে চলে যাবো, ডুব দেবো, আমি মরে যাবো, তাহলে হবে? তো এই সাইকেল দিয়ে, মোটর সাইকেল দিয়ে কত যে মানুষের মৃত্যু আমি নিজ চোখে দেখছি। যার আমি তো প্রতিদিন রাস্তাঘাটে চলি, আমি দেখি প্রায় দিন অ্যাক্সিডেন্ট আমি দেখি। ঢাকা থেকে আমি তো এই পাবনায় এসে গত বছর একবার আমার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল, তা আল্লাহ বাঁচাইছে আমাদেরকে, আলহামদুলিল্লাহ। অনেক সময় বক্তার অ্যাক্সিডেন্ট হয়ে দেখবেন গাড়ি সুরবার হয়ে যায়, বক্তাদের কিচ্ছু হয় না। আল্লাহ পাক তাদেরকে হেফাজত করেন। কে হেফাজত করেন? আল্লাহ হেফাজত করেন। আর যখন মোটর সাইকেলে উঠবেন তখন দোয়া পরে উঠতে পারেন না, দোয়া তো পড়েন না, হেফাজত হবে কেমনে? আল্লাহ নবী দোয়া শিক্ষা দিয়েছে, আল্লাহ কোরআনে আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছে, আমরা দোয়া পড়ি না। দোয়া পড়বেন সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। যদি দোয়া পড়েন ইনশাআল্লাহ, এই মৃত্যু যদি হয় এই গাড়িতে চড়া অবস্থায়, আশা করা যায় আল্লাহ আপনাকে জান্নাতের মেহমান বানাবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে কি মোটর সাইকেল ডাইরেক্ট ধুম করে ছেড়ে দিবেন না, দোয়া পরে উঠতে হবে? ভাইরা, আমি বলেছিলাম আমাদের ইবাদত, আমাদের সর্ব জায়গায় ইবাদত থাকতে হবে। মোটর সাইকেল চালাবেন সেখানে ইবাদত থাকতে হবে, রাস্তায় চলবেন সেখানে ইবাদত থাকতে হবে। হ্যাঁ, রাস্তায় চলবেন, মানুষকে সালাম দিবেন, সেটাই ইবাদত থাকতে হবে। আপনি বাথরুমে যাবেন, আমি একটা কথা বলি যে মসজিদে গেলেই সওয়াব হয় না, আর বাথরুমে গেলেই গুনাহ হয়। বুঝেন না কথাটা? মসজিদে গেলেই সওয়াব হয় না। আপনি যদি মসজিদে গিয়ে দুনিয়াবি কথাবার্তা বলেন, মসজিদে গিয়ে হট্টগোল হবে, চিল্লাচিল্লি হবে, অধিক আওয়াজ দিয়ে মানুষ দুনিয়াবি কথাবার্তা বলবে, এটা হচ্ছে কিয়ামতের একটা আলামত। কিসের আলামত? কিয়ামতের আলামত। মসজিদে হট্টগোল হবে। এখন বলেন তো, মসজিদে যখন মানুষ নামাজ পড়ে, নামাজের পরে দেখবেন অনেক সময় অনেক মসজিদে গোল মিটিং শুরু হয়ে যায়, ঠিক কিনা বলেন? এই যে গোল মিটিং শুরু হয়ে যায়, আলোচনা করে, কিরে অমুকের মায়াটারে বলে বিয়ে দিয়েছি, শুনছিস নি, জামাইটা বেশি সুবিধার না, বলে কি বলে না? না, এই বিয়েতে আমার দাওয়াত দিছে না, এই লোকটা আর সুবিধা না, এই লোকের লোক আর কোনোদিন কথাই কমো না, ঠিক কিনা বলেন? এই জন্যে দুনিয়াতে মসজিদে কি দুনিয়াবি কথাবার্তা বলবেন, ফেরেশতারা প্রথম বলে আল্লাহর বন্ধু চুপ করো, পরে বলে আল্লাহ হ্যাঁ আল্লাহর বান্দা চুপ করে, পরে বলে আল্লাহর দুশমন চুপ করো। আমার ভাইরা, এই জন্য মসজিদে গিয়ে কথা বললে গুনাহ। আবার আপনি যখন ওয়াশরুমে বা টয়লেটে যাবেন তখন আপনি দোয়া পড়ে যাবেন। কি বলে যাবেন? গুফরানা। আপনি দোয়া পড়ে যাবেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস, দোয়া পড়ে যাবেন। আবার যখন বের হবেন, বের হওয়ার পরে ঢোকার আগে দোয়া পড়বেন, আবার ঢুকে দোয়া পড়বেন না, ঢোকার আগে। আবার বের হয়ে দোয়া পড়বেন, গুফরানাকাল হামদুলিল্লাহিল্লাযী আযহাবা আনিল আযা ওয়া আফানি। আপনি যে বাথরুমে বসেছিলেন, যতক্ষণ বাথরুমে থাকবেন ততক্ষণ আপনাকে আল্লাহ জিকিরের সওয়াব দিয়ে দেবে। সুবহানাল্লাহ। এত আসতে বললেন? আরে বাথরুমে বৈশা বৈশা জিকিরের সওয়াব নেবেন, সুবহানাল্লাহ আসতে বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। বাথরুমে বসে থাকবেন, জিকিরের সওয়াব হবে। কিন্তু এখন মানুষ বাথরুমে বৈশা বৈশা মোবাইল চালায়। আপনি বলবেন হুজুর বাথরুমে বৈশা যুবকরা মোবাইল চালায়, আপনি জানলেন কেমনে? আমি জানছি কেমনে কমু। মাঝে মধ্যে যখন কিছু সংবাদ দেখি, মনে করেন সময় টিভি বলেন, যে কোনো টেলিভিশনের সংবাদ আমরা দেখি, কি চলতেছে এগুলো দেখি, তো সংবাদ মাধ্যমগুলো যখন দেখি তখন সংবাদের কমেন্ট মাঝে মধ্যে পড়লে দেখা যায় কিছু যুবক লেখে, সময় আমার নষ্ট হয় না, কারণ এই ভিডিওটা আমি ওয়াশরুমে বসে দেখেছি। আপনারা মনে করছেন আপনারা একলা জানেন, আমি জানি না। আমিও তো যুবক, আমি তো চালাই, ফেসবুক চালাই, তো একবার চালাই না, বেশি এরকম না। ফেসবুক আপনিও চালান, আমিও চালাই, কিন্তু আমার ফেসবুক ওয়ালে গিয়ে দেখেন আমি কোরআন তেলাওয়াত ছাড়ি, আমি ওয়াজ ছেড়েছি। হ্যাঁ, আমার লক্ষ লক্ষ ফলোয়ার, তারা কোরআন তেলাওয়াত শুনে। যারা ফলোয়ার আমার আছে, আবার কিছু আছে তারা ওয়াজও শুনে, আবার গানও শুনে। এরকম হলে হবে না। ফেসবুকটাকে আপনি আপনার জান্নাতে যাওয়ার কারণ বানাতে পারেন।